শুধু একমাত্র আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা আসলে মেক করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি Surf7 দিয়ে কিভাবে আমরা বাল্ক ইমেল থেকে আমাদের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমারকে পৃথক করব, সেটা নিয়ে আজকে ভিডিওর আয়োজন। আমরা যারা ইমেল মার্কেটিং করি বা যারা সিপিএম মার্কেটিং করি বা যে কোনো ফ্রেশ মার্কেটিং বলি বা আদার্স যে কোনো মার্কেটিং করি না কেন, সবকিছু মার্কেটিংয়ের মূল উৎস হচ্ছে কাস্টমার বা ট্রাফিক বা অডিয়েন্স। যদি আমাদের ট্রাফিক বা অডিয়েন্স না থাকে, যত ভালোই অফার আমাদের থাকুক না কেন, আমাদের কোনো লাভ হবে না। সো ফ্রিল্যান্সিং করা যে এতটা সহজ বিষয়টা এমনও না। যদি আপনি প্রপার গাইডলাইন এবং প্রপারলি ভাবে কাজ করতে পারেন, অবশ্যই আপনার রেজাল্ট আসবে। এই জন্য বাল্ক ইমেলকে আপনার সর্বোচ্চ পরিমাণে কয়েকভাবে ফিল্টার করতে হবে। বিশেষ করে যারা ইমেল মার্কেটিং করে থাকেন বিভিন্ন মেইলের মাধ্যমে, গুগল মিট, গুগল ক্যালেন্ডার, 365, অফিস মেইল, আদার্স মেইল দিয়ে সেন্ডিং এর কাজ করে থাকেন, তাদের জন্য এই সাজেস্ট যারা আসলে আইক্লাউড, হটমেইল, আউটলুক, জিমেইল এগুলো না বেছে আপনারা শুধু সেন্ড করেন, আপনাদের রেজাল্ট অনেক কম আসবে। যদি এখান থেকে আপনারা টার্গেটেড অডিয়েন্সকে বেছে নেন, যেমন জিমেইল বা শুধু আউটলুক বা ইয়াহু, আসলে বিশেষ করে সবচেয়ে ভালো রেজাল্ট আমি পেয়েছি জিমেইলের যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সেই ইমেল অ্যাড্রেসগুলো থেকে। বাট লক্ষ লক্ষ কাস্টমার ইমেল অ্যাড্রেস থেকে আপনি কিভাবে জিমেইলকে পৃথক করবেন, বা আপনার যদি টার্গেটেড আউটলুক থাকে কিভাবে আউটলুককে পৃথক করবেন, বা যদি হটমেইল থাকে কিভাবে হটমেইলকে আপনি পৃথক করবেন, সেটি আজকে ভিডিওতে আমরা দেখব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এখানে লিখব Surf7, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে ইংলিশ করে দিব। surf.net ফ্রি ইমেল এক্সট্রাক্টর লাইট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইম্পোর্ট উইন্ডো, এখানে আমাদের টার্গেটেড যে আমাদের যে ইমেল লিস্টগুলো আছে সেইগুলো আমরা কপি করে এনে এখানে দিব। ধরেন আমি এখানে হচ্ছে Ctrl+G তে ক্লিক করবেন। Ctrl+G মানে হচ্ছে আপনি কতগুলো লাইন নিতে চাচ্ছেন সেটা আপনার এখানে দেখাবে। ধরেন আমি হচ্ছে 25,000 সাপোজ লাইন এখানে নিলাম। গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 25,000 আমি সিলেক্ট করেছি, .com-এ এখানে ক্লিক করব। Ctrl+Shift একসাথে চাপ দিয়ে ধরবো আমরা কিবোর্ডে, আর ডান সাইডে স্ক্রলিং যেটা আছে এটাকে আমরা এখানে উপরের দিকে দিয়ে দিব, এবং Ctrl+Shift ছাড়া যাবে না, Ctrl+Shift ধরে রাখতে হবে। আমরা এখানে একটা ক্লিক করে দিব। এতে করে আমাদের সবগুলা মার্ক হয়ে গেল। এটাকে আমরা কাট করব। কাট করে ইম্পোর্ট উইন্ডো এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে কমা আছে এখানে আমরা নিউ লাইন করে দিব। নিউ লাইন করে দেওয়ার পরে যদি আপনি এখান থেকে শুধু জিমেইল কাস্টমার লিডকে ফিল্টার করতে চান বা জিমেইল কাস্টমার লিডকে আলাদা করতে চান, তাহলে এখানে যে অনলি এক্সট্রাক্ট অ্যাড্রেস কন্টেইনিং দি স্ট্রিং লেখা আছে এখানে লিখবেন gmail.com। gmail.com লেখার পরে এক্সট্রাকে ক্লিক করবেন। এক্সট্রাকে ক্লিক করার পরে এই সাইটে আউটপুট উইন্ডো এখানে আপনার দেখাবে কতগুলা আপনি যেটা চাচ্ছেন, আসলে জিমেইল চাচ্ছেন না আউটলুক চাচ্ছেন না হটমেইল চাচ্ছেন না ইয়াহু চাচ্ছেন বা আইক্লাউড চাচ্ছেন, যেটা আপনি চাবেন সেখানে এটা লিখবেন iCloud.com বা hotmail.com বা outlook.com বা yahoo.com। যেহেতু আমি এখানে লিখেছি gmail.com, সেহেতু আমার এই 25,000 থেকে 9,999টি হচ্ছে জিমেইল এখানে ছিল, সেই জিমেইলগুলো এখানে দেখাচ্ছে। আমি Ctrl+A তে ক্লিক করব। ক্লিক করার পর Ctrl+C তে ক্লিক করব। Ctrl+C তে ক্লিক করার পরে আমি আলাদা একটা ট্যাব নিচ্ছি, এখানে আমি পেস্ট করে দিব। এইভাবে আপনার যতগুলা ফাইল আছে সবগুলোকে প্রথমে হচ্ছে নোটপ্যাড++-এ এরকম করে সুন্দর করে সাজাবেন। এখান থেকে 20K বা 50K করে কাট করে নিয়ে আপনি যে অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন সেই অডিয়েন্সটাকে হচ্ছে এখানে লিখে দিবেন। এইভাবে আপনি পৃথক করতে পারেন আপনার বড় ফাইল থেকে। আপনি যে কাস্টমার লিডগুলোকে পৃথক করতে চান এভাবে ইজিলিভাবে
আপনি পৃথক করতে পারেন। আপনারা দেখলেন কিভাবে সার্ফ7 একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে কিভাবে পৃথক করব, একদম ইজি ওয়ে। যারা আসলে এই ওয়েটা জানে না তাদের কাছে অনেক হার্ড, বাট আপনাদের সহজের জন্য আপনারা যাতে ইজিলি আপনাদের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ইমেইল আলাদা করতে পারেন, শুধু একমাত্র আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা আসলে মেক করা হয়েছে। আপনারা যারা ইমেল মার্কেটিং করেন এভাবে ট্রাই করবেন। আই হোপ আপনাদের অনেক সুন্দর রেজাল্ট আসবে। এর মধ্যে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে আমার 5 তারিখে একটা বেসিক কোর্স শুরু হওয়ার কথা ছিল। যদি আপনারা অ্যাটেন্ড হতে চান তাহলে আপনি 5 তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। ঈদের আগে ইনশাল্লাহ 1টা থেকে 2টা ক্লাস আপনি পেয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার ধৈর্য না থাকলে আপনার এই ব্যাচে আসার কোনো দরকার নেই। আর আমি যেটা আপনাকে বলবো, যে কমেন্টস দিব আপনার সেইভাবেই কাজ করতে হবে। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে এইটুকু আপনি অ্যাটলিস্ট মাথায় রাখেন যে আমি আমার কোর্সের মধ্যে আমি নিজে কাজ করি না, আমি স্ক্রিন শেয়ার করে আমার স্টুডেন্টদেরকে বলে আপনি এটা করেন, আপনি এটা করেন, এখন এটা করেন। এইভাবে আসলে আমি কাজ শিখাই। এভাবে টেক কেয়ার করে কাজ শিখাবে এরকম আই হোপ, আমার জানা নেই কেউ আপনাকে এভাবে কাজ শিখাবে কিনা। যদি আপনার আসলে কাজ শেখার আগ্রহ থাকে, প্রবল ইচ্ছা থাকে এবং আপনি কাজ করবেন, সত্যিই কাজ করবেন, তাহলে আপনি আমাকে নক করতে পারেন যে ভাইয়া আপনার একটা ভিডিও দেখেছি, ভিডিওতে আপনি লাস্টে এটা বলেছেন, তো আমার ভালো লেগেছে, তো আমি অ্যাডমিশন হতে চাই। তো আপনি অ্যাডমিশন হতে পারেন। বিশেষ করে আপনার অবশ্যই প্রবল ইচ্ছা থাকতে হবে এবং কাজের প্রতি একটা ভালোবাসা, দরদ থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।